আজকের রেসিপি হচ্ছে পুর ভরা লঙ্কার চপ বা স্টাফড মির্চি পকোড়া। বিকেলের স্ন্যাক্সের জন্য খুবই ভালো একটা রেসিপি। তার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো খোলায় আমি মৌরি, জিরে, ধনে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। শুকনো খোলায় ভাজতে হবে, একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি থেতো করে নেব বা গুঁড়িয়ে নেব। বেশি প্লেন করে স্মুথ করে আমি গুঁড়ো করব না, এই একটা ছোট্ট হামানদিস্তায় একটু গুঁড়ো করে নেব যাতে একটু দরদরা ভাবটা থাকে, তাহলেই ভালো লাগবে ভাজা মশলাটা। দেখুন আমি পুরো প্লেন করিনি, একটু দরদরা ভাব রেখেছি। এরপর আমি পুর করার জন্য প্রথমেই দিয়ে দেবো কড়াইয়ে আমি একটু অল্প পরিমাণ তেল দিয়েছি, তাতে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা দেখে দিবেন কতটা ঝাল খাবেন সেই পরিমাণ। কাঁচা লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে আমি এখানটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটাকে একটু ম্যাশ করে এইভাবে দিয়ে দেবো, ভেঙে দেবো আমি যাতে মাখাতে সুবিধা হয়, তার জন্য আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এইভাবে 2 থেকে 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করবে। এটাকে লো ফ্লেমেই রান্না করা হবে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজালে ভালো লাগবে না, তাই আমি লো ফ্লেমেই রান্নাটা করছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে ভাজা মশলাটা রেখেছিলাম বাগা থেকে বানিয়ে, সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, এটাও 2 থেকে 3 মিনিট মতন 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর শেষে দিয়ে দেবো এখানটায় আমি চাট মশলা। যদি চাট মশলা না থাকে আপনারা এখানটা দিতে পারেন আমচুর পাউডার। আমি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর এটাকে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পুর ভরার সময় অবশ্যই এটাকে ঠান্ডা করে পুর ভরবেন। পুরটাকে কোনো সময় গরম অবস্থায় পুর ভরবেন না, তাহলে লঙ্কার চপটা ভালো হবে না। এখানে আমি বড় বড় সাইজে যে লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি, এখন খুবই পাওয়া যায় এই লঙ্কাগুলো, পুর ভরতেও সুবিধা হয়। এই লঙ্কাগুলো এখন বাজারে প্রায় পাওয়া যায়, বলতে গেলে সব বাজারেই পাওয়া যায়। আমি এখানে লঙ্কাটাকে এক পাশে কেটে নিয়ে ভিতরে যে বীজটা আছে সেটাকে একটা চামচের সাহায্যে বের করে নিব যাতে ঝালটা কম লাগে। তাই এই লঙ্কাগুলো ঝাল হয় না, অল্প পরিমাণে একটু ঝাল হয়। যদি বীজটা থাকে তাহলে একটু ঝাল লাগে, তাই আমি এখানে লঙ্কার বীজটাকে বের করে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে চামচের সাহায্যে বেরিয়ে যায়, কোনো সমস্যা হবে না এই বীজটাকে বের করতে। আপনারা এইভাবে বের করে নেবেন। আর দেখুন কত সুন্দরভাবে ভিতরে পরিষ্কার হয়ে গেছে। এরপর এটাতে আমি পুরগুলো ভরে নেব। আগে প্রথমে সব লঙ্কাগুলোকে এইভাবে বের করে নেব, বিচিগুলো লঙ্কা থেকে সবগুলো আমাদের কেটে বের করে নেওয়া হয়েছে বিচি। এরপর এখানটায় সুন্দরভাবে চামচের সাহায্যে এইভাবে পুরগুলো ভরে নেব। যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এইভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে পুরটা ভর্তি করে দেবো এই লঙ্কাগুলোর মধ্যে। সবগুলো পুর ভরা হয়ে গেছে। এরপর যে বেসনের ব্যাটারটা তৈরি করব, ব্যাটারে ডুবাবো, সেটা তৈরি করে নেব। বেসনের ব্যাটারটায় আমি বেশি কিছু দিব না, লঙ্কা কিছু দিব না, শুধু অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে, তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা সবসময় লক্ষ্য করবেন ঘন যাতে হয়, বেশি পাতলা হলে ব্যাটারটাতে লঙ্কাতে ব্যাটারটা লাগবে না, তাই ঘন ব্যাটারটা তৈরি করতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ভালো ফেটাবেন তত ভালো ফুলবে লঙ্কার চপটা। আমি ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি, দেখুন কতটা ঘন আছে, বেশি পাতলা করিনি। এরপর এখানটা দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। যে লঙ্কার চপটা রেখেছিলাম বানিয়ে সেটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে নেব এইভাবে, দিয়ে গরম তেলে আমি ছেঁকে নেব। এইভাবে চামচের সাহায্যে ভালো করে চুবিয়ে নেব আমি ব্যাটারটাতে। তেলটা অবশ্যই যাতে গরম থাকে সেই রকম অবস্থায় দিবেন, কিন্তু এটা পুরোপুরি মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে লঙ্কাটা ভেতরে সেদ্ধ হয়। তাই মিডিয়াম আঁচে লঙ্কাটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে লঙ্কাটা। আমাদের সুন্দরভাবে লঙ্কা চপ তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে লঙ্কা চপগুলো তৈরি হয়ে গেছে আর সুন্দরভাবে ফুলছেও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে ভেতরের অবস্থাটা কেমন। থ্যাংক ইউ।